আমার তো দুইটা এক লাখান হেয়ার যে আমি যে হেয়ার যে রুগী পারে না এটা আমি পারি। তো আমি জিজ্ঞেলাম তুমি কবিরাজি শিখছো কোথায়? এই তো শিখছো কোথায়? যে আমি অনলাইনে শিখছি। অনলাইনে কে? মাসুদ রানা। মাসুদ রানা কে? আমাকে ছবি দিছে দেখি। তোমার ছবি দিছে আমাকে নাম নাম্বার দেও। এখন তো কুমিল্লা করে তো ভাইরাল আর একজন সিলেটে করে। তো ওর নাম্বার নিয়ে আমি কবিরাজি আপনার কাছ থেকে এগুলা তদবির শিখছি। কিন্তু এ তো আমার আগে শিখছি। কিন্তু আমি যা জানি আর যা করতে পারি এর মধ্যেও সে জানে না। মানে ওই লোক মানে আমি দুই তিনটা কোর্স করণে ফায়দা আমার হইছে। ওই লোক আমার কাছে কোর্স আমি করছে, ওই লোকের কাছ থেকে আপনি আমার নাম্বার নিছেন, তারপরে আমার কাছে ভর্তি হয়েছেন, এই তো? জি। আচ্ছা, আর এখন আপনার যে অভিজ্ঞতা হইছে ওই লোকেরও সেই অভিজ্ঞতা নাই, তাই না? এর 4 ভাগের 1 ভাগও নাই। এইটার কারণ কি ও বলেন ও তো? বলতেছে যে পানির গ্লাসে জিন্নাত হাজির করতে পারে। এটা তো সামথিং ব্যাপার। আংটিতে হাজির করে এটা তো সামথিং। এই যে বাচ্চাদেরকে হাজির করা নেই। মানে আমি যে ছেলেটার খাস ফুলা হুজুর, না, এই ছেলেটা আমি দিনের বেলা হাঁটলে বলতেছি তার সামনে তো জিন্নাত গুলো সে দেখতে পারে। এইটার কারণ কি বলেন তো? আপনি তার চাইতে এত আগাই গেছেন কেন, বলতে বলেন তো? আমি এই উস্তাদির সাথে তাল্লুক রাখার কারণে, যোগাযোগ রাখার কারণে এই বরকতান আমার এটা হয়েছে। এমনকি আমি যে জায়গাতে বিবাহ করছি, আমার শ্বশুর হয়েছে গিয়া সুনামগঞ্জ জেলার মুজাহিদ কমিটির সভাপতি, 2 বার এমপি পদপ্রার্থী, হাত পাকা। আর আমার সম্বন্ধী, আমার পরিবারের বড় যিনি, উনি এহসান রাজা মহিবী, একজন ওয়াইজ বক্তা। সে হাটাবাড়ি মাদ্রাসা ফারেক এবং হাবিবুর রহমান মিসবা কুয়াকাটার উনার মাদ্রাসা থেকে ইফতা বিভাগ পাশ করে যাত্রাবাড়ি। যে সময় আমার চরমুনার এক বক্তে মাদারীপুর আমার প্রোগ্রাম দিছে, ওয়াদের প্রোগ্রামে দাওয়াত দিছে। ওই সময় আমি রাতে নাইটে রওনা করছি। হাবিবুর রহমান মিসবা কুয়াকাটার ভাই, উনার মাদ্রাসা হলো যাত্রাবাড়ি। ওই মাদ্রাসা আমি রাত্রি যাপন করছি, চতুর্দিকে সিসি ক্যামেরা দেওয়া। রাত্রি যাপন করার পরে আমি মাদারীপুর গেছি, গিয়া দেখি যিনি মাহফিল পরিচালনা করবে উনি হুবহু এই চরমুনার পীর সাহেবের যে জিকির আছে না, তার হুবহু জিকিরটা করতে পারে। হুম। তো আমি আলোচনা করেছি, পরবর্তীতে আমার দাওয়াত দিছি, তো আমি গেছি না। তো ওই এহসান রাজা মহিবী যিনি হাটহাজারের থেকে ইফতা বিভাগে হাটহাজার থেকে দাওরা করছে, আর হাবিবুর রহমান মিসবা সাহেবের মাদ্রাসাতে গিয়া আপনার ইফতা কমপ্লিট করছে সুনামগঞ্জ সদরে এক বিশাল বড় মসজিদের ইমাম ও খতিব। তো আমি সেদিন গেছি, যাওয়ার পরে এক নির্বাচনী কাজ করছি জয়ী হওয়ার লাগে। তো আমার 10,000 টাকা দিচ্ছে। তো আপনি এইভাবে কবিরাজি করে অত টাকা আপনার দেলায়? তো আমার শুরু বন্ধে আপনি তো আমার দেন না। আমি তো শিক্ষা করছি, তো আপনার আমি কিছু ইয়া দিব মনে, হাজিরাতের কিতাব দিব মনে, আর হুজুরে দেওয়া কিছু আমল দিব মনে। তো 3 দিন কই লাইছে, মানে তানি গুসা করে লাইছে, কয় শান্তি করি দিব দিব করে আমার পরিবারটা বিচার দিছে। হ্যাঁ তোর জামাই দিব করে আমার দেন না। পরে আমি কইছি ভাই সাহেব এটা আমলে কিছু নির্দিষ্ট দিন আছে, 90 দিনের আমল আছে, এগুলো করা লাগবো। আর আমি উস্তাদের কাছে কি এজাজত নেই যে আপনার কাছ থেকে এই দামি দৌলত আনাটা, এটা কি আমি কাউকে দিতে পারবো কিনা, এই এজাজত আনতে হবে, এরপর না আপনার দিতাম। কয়েকদিন শান্ত হয়েছি। আচ্ছা হজরত, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে আপনার এই এই তদবির লাইনে কাজ করার অভিজ্ঞতা কত বছর? 10 বছর না 12 বছর? বেশি হইবে। না, 15 বছর চলে আমার, 20 15 বছর? বছর চলবে আমার তদবির জগতে। আমি ক্লাস 8 থেকে 20 তদবির করি। আচ্ছা আচ্ছা, সংক্ষেপে বলি, 20 বছর হইবে। তো এবং আপনি তো বিভিন্ন জেলায় বয়ান করতে যান, আপনি তো একজন বক্তা, তাই না? জি। তো আমি যে আপনাদের যে আমল শিখাইছি, শিক্ষা দিছি, তদবির শিক্ষা দিছি, এবং সেই তদবিরে এইরকম তদবির আগে কখনো কোথাও থেকে শিখতে পারছেন কিনা, অথবা আর আমার তদবিরে যে কাজ করে এইরকম এত পাওয়ারফুল কাজ করে এরকম আমল তদবির আগে এরকম কোথাও পাইছেন কিনা? জি না, জি না, এর কোনো আলামত, এরকম কোনো আপডেট যে এই, নিত্য নতুন পৃথিবীর হাওয়া পরিবর্তন, পৃথিবীর নিজাম পরিবর্তন, দিন দিন আপডেট হইতেছে, পৃথিবীর হাওয়া বাতাস নিয়ম কানুন পরিবর্তন হইতেছে। যেমন এক যুগে ছিল মানুষের কারেন্ট এবং এই কোন ফ্যান না থাকলে মানে থাকতে পারছে, কিন্তু এখন পারে না কেন? আল্লাহ তাআলার নিজামই পরিবর্তন। কিন্তু পরিবর্তনের মধ্যে যে আমরা এটা ডিজিটাল করলে এটা পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এত বড় গবেষক আমরা পেয়েছি যিনি তদবির গুলা প্রতি বছরে আপডেট করে, এগুলার সহজ থেকে আরো সহজ করে কঠিন থেকে কঠিনের দিকে আমরা নিয়ে যায়, যেগুলো আমাদের মস্তিষ্ক অনেক সময় গ্রহণযোগ্য হয় না, যে এটা কিভাবে হতে পারে। এই যে উস্তাদে বললো এটা এইভাবে করলে এইভাবে হবে, এই হবে, এই আসবে, এটা কেমনে হয়? তখন আমরা বাস্তবায়কে দেখি না উস্তাদের কথা তো ঠিক, এবং উস্তাদি ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত জেনারেল শিক্ষিত থাকার পরও কোরআন সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে
স্থিতিশীল এবং আকিদা ভিত্তিক তদবির আমাদেরকে শিক্ষা দিতেছে, যেগুলো আমাদের নিখুঁত এবং একজন মুতাব্বির এই পদ্ধতিতে কাজ করলে তার পরিবার এবং সে নিরাপদ থাকতে পারবে, এই গ্যারান্টি সহকারে আমরা কাজ করতেছি। আহ, এমন এক যুগ গেছে, আরো 5 বছর আগে আমরা তো নতুন মানুষ, বয়স মাত্র 40 চলে, যেমন এক যুগ গেছে যদি কোনো মানুষ জিন্নাতের চিকিৎসা করছে তো তার আলিয়া আউলাদের ক্ষতি হয়ে গেছে গা। যেমন একজন বহুত বড় সাইকুল হাদিস, উনি তদবির করতে গিয়ে ওনার ছেলে পঙ্গু হয়েছে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে একটা হিন্দু মহিলা যদি তদবির করতে পারে, একটা মুসলমান নারী যদি পারে, তো আমরা পারবো না কেন? আপনি সঠিক প্রস্তাব ধরেন, তাইলে আপনার ক্ষতিকারক করবে না, এটা আল্লাহ তাআলা এটার হেফাজত করবো এবং কিছু মক্কেল আপনার পাহারাদার থাকবো। যেমন আমি আপনার কাছ থেকে এমন কিছু কথা শুনতে পারতেছি যেটা আমি কামিজ ভাস করে পাই না, দাওরা কমপ্লিট করা করে এগুলো তথ্য পাইতেছি না, যে বাড়িতে এরকম পড়লে বাড়ির চার কোণাত মক্কেল দাঁড়ায় যাবে, এবং এরা ওই তারপরে নিরাপদ এই রক্ষী জগৎ বাহিনীর মতো কাজ সম্বন্ধে করবে, এই এগুলো তো জগৎ শুনছি না জীবনে। এই জগৎ সম্বন্ধে এই রুহানি জগৎ সম্বন্ধে তদবিরের সম্বন্ধে এমনকি ইসলামিক বিষয়ের উপরে যে আমি যে আপনাদের সাথে আলোচনা রাখি, এই জিনিসগুলো আপনার অনেক কিছুই তো নতুন ভাবে কইরা জানতে পারছেন যা এত বছরে পারেন নাই, তাই না? অনেক না, কিছু অনেক কিছু না, নতুন জানতে পারছেন। আর এগুলো এমন না জি, যে না আমার মন গড়া ভাবে আমি বলছি, তাই না? তার প্রমাণও তো আপনারা পাইছেন। জি। জি, সেইটাই। মানে এটা তো মানে এই যে একটা টাকা দিছি 5,000 টাকা, 6,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, এই টাকা দিয়ে এরকম তদবির হতে পারে না, এটা আমার বিবেক বুদ্ধিতে কর। যেগুলো ভিজিট হওয়া উচিত ছিল 50,000 টাকা। যাই হোক, কাজ করেন, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজের ভিতরে বরকত দেখ।